পার্সোনাল ব্র্যান্ডিং কি? ধরুন আপনার বাড়ির পাশে ২ টা ফ্যামিলি আছে। একটা ফ্যামিলিতে খুব ঝগড়াঝাটি হয়, তারপর হচ্ছে সিগারেট, বিড়ি খাওয়া হয়, মারামারি করে মানে বাজে রকম একটা অবস্থা। আরেকটা ফ্যামিলি আছে রিলিজিয়ান, শিক্ষিত, তাদের ভিতরে ওইরকম কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, ঝগড়াঝাটি নাই। সবকিছু সুন্দর এবং আ একটা পজিটিভ ওয়ে চলতেছে। এখন যদি কোনো কারণে আপনার এক রাত এই ২ ফ্যামিলির কোনো এক ফ্যামিলির সাথে কাটাইতে হয়, তাহলে আপনি কোন ফ্যামিলিটাকে বেছে নিবেন? আপনি অবচেতন মনে আপনি আ ফ্যামিলি ওই ফ্যামিলিটাকে বেছে নিবেন যেই ফ্যামিলিটা ভালো এবং রিলিজিয়াস এবং শিক্ষিত। কেন বেছে নিবেন? কারণ আপনি সেফ থাকতে চান। আপনি আ কোনো বিপদের ভিতরে পড়তে চান না। যদি আপনি ওই ফ্যামিলিটার কাছে যান যেই ফ্যামিলিটা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়াঝাটি করে, সেই ফ্যামিলিতে যান যদি তাহলে আপনার সমস্যায় পড়ার সম্ভাবনা আছে। তো এখন আপনি যখন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করবেন কোনো কনটেন্টের মাধ্যমে, সেক্ষেত্রে আপনি কি এই যে ক্রাউড, ফানি কনটেন্টের দিকে যাবেন? নাকি এরকম ইনফরমেটিভ কনটেন্টের দিকে যাবেন? আপনি যদি স্ট্রং একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে চান, অবশ্যই আপনাকে এই আ যেই ফ্যামিলিটা আছে, এই ফ্যামিলিটার মতো পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে হবে। উনারাও একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করছে, এনারাও একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করছে। এনাদের পার্সোনাল ব্র্যান্ডিং এ আপনি কিন্তু তাদের কাছ থেকে কোনো কিছু কিনবেনও না এবং এক রাত তাদের সাথে থাকতেও রাজি না। এনাদের সাথে আপনি ১ সপ্তাহ থাকতে রাজি, এনারা যদি কিছু কিনতে বলে সেটাও আপনি কিনতে রাজি।